তোমরা কতটা জানো সেটা কিন্তু বহিঃপ্রকাশ করার জায়গা নয়। ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে তোমাকে দেখা হবে তোমাদের মধ্যে শিক্ষক হওয়ার গুণগুলো কি রয়েছে, কিন্তু কোনো পরীক্ষা নয়। এটা ভালোভাবে বুঝতে হবে। ইন্টারভিউ হলো একটা আলাপচারিতা, কথোপকথনের মাধ্যমে একে অপরকে জানা চেনার একটা প্রসেস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এডুজোন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসন্ন প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়ে। সামনে তোমাদের ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, তোমাদের যে স্বপ্ন রয়েছে প্রাথমিকের শিক্ষক হওয়ার, সেটা কিন্তু তোমাদের সফল হবে। ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আমাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কি প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইন্টারভিউরা জিজ্ঞেস করেছে, বা তার আগের নিয়োগ, যেমন আমরা 2020 সালে ইন্টারভিউতে 2021 সালে নিয়োগ পেয়েছিলাম 16,500। তো সেই সময় কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞেস, ওগুলো কিন্তু আমি ইউটিউব ঘেটে বিভিন্ন প্রশ্ন যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছিল সেখান থেকে সংগ্রহ করেছি। তো সেইগুলো আলোচনা করব এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স দেব, যার মাধ্যমে কিন্তু তোমরা ভালো নাম্বার পেতে পারো। অনেকেরই কিন্তু একাডেমিকে হয়তো কম নাম্বার রয়েছে, তাদেরকে শিক্ষক হতে হলে কিন্তু ইন্টারভিউতে ভালো নম্বর তুলতেই। কিছু ডেমো প্রশ্ন আমি কিন্তু বিভিন্ন যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছিল তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, এবং আমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে, কারণ আমার যদিও একাডেমিক ভালো ছিল, তবুও আমাদের সঙ্গে যারা চাকরি পেয়েছিল তারা দেখেছি অনেকে কিন্তু একাডেমিক ভালো ছিল না, কিন্তু তারা ইন্টারভিউতে খুব ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু সফল হয়েছে। তো অ্যাকচুয়ালি কি ইন্টারভিউ অ্যাকচুয়ালি যেটা হলো, তোমরা কতটা জানো সেটা কিন্তু বহিঃপ্রকাশ করার জায়গা নয়। ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে তোমাকে দেখা হবে তোমাদের মধ্যে শিক্ষক হওয়ার গুণগুলো কি রয়েছে, তার জন্য তোমরা কতটা উপযুক্ত সেটা কিন্তু জানা হয়। চিন্তা ভাবনা, জ্ঞান, আচরণ, আত্মবিশ্বাস, এগুলো কিন্তু দেখা হয়। এবং শিক্ষক হিসেবে তোমাদের যে ভূমিকা, ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, সেটা কিন্তু তোমাদের পরখ করা হয় ইন্টারভিউ। বিষয়ভিত্তিক জ্ঞানের পরিসর বাড়াতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্র্যাকটিস, মানে আয়নার সামনে বা ক্যামেরার সামনে দিতে পারো, সেটা তোমরা পরে দেখতে পারো, বা কোনো মক ইন্টারভিউ কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে, এবং যাতে তোমাদের কিন্তু ভয় ভীতিটা দূর হয়। প্রত্যেকদিন নির্দিষ্ট সময় করে অনুশীলন করতে হবে। সমস্ত সাবজেক্ট গুলো পড়ানো হয় প্রাথমিকের, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, তার কিন্তু 1 থেকে 5 যে সমস্ত বইগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে তো হবেই। এবং তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো সেই বিষয়ে কিন্তু তোমার কিন্তু বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত বা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত প্রশ্ন করা হয় আমি দেখেছি। আমাদের সময়, বিশেষ করে আমাদের যে সময়টা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, প্রথমে জিজ্ঞেস করা হচ্ছিল গ্র্যাজুয়েশন করেছো, সেই বিষয়ে যদি শিক্ষক ওই ইন্টারভিউ প্যানেলে থাকে তোমাকে কিন্তু সেই বিষয়ে প্রশ্ন হবে। তো বিভিন্ন যে শর্টকাট গুলো রয়েছে, মানে শর্ট ফর্ম, সেগুলো মুখস্থ করে যাবে। এবং তার সঙ্গে টিচিং ফিলোজফি অর্থাৎ শিক্ষা দর্শন, মানে শিক্ষা নিয়ে তোমার যে চিন্তা ভাবনা সাধারণত জিজ্ঞেস করা হয়। বিদ্যালয়ে তোমার ভূমিকা কি হবে, অবসরে তুমি কি করবে, বর্তমানে প্রাথমিক শিক্ষায় কি কি প্রকল্প রয়েছে। গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ কিন্তু মানসিক একটা প্রস্তুতি, তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে হবে, এবং যেটা জানো না সেটাকে প্রথমেই স্বীকার করে নিতে হবে যে আমি সেটা জানি না। সেটা অহেতুক সময় নষ্ট করে কিন্তু লাভ নেই। আর তার সঙ্গে তোমার ব্যবহার, তোমার যে ধৈর্য কতটা রয়েছে তোমার মধ্যে, সেগুলো কিন্তু পরখ করা হবে। তোমার কথা বলার ধরন দেখা হয়, আত্মবিশ্বাস দেখা হয়, শিক্ষা দর্শন যেটা বললাম সেটা দেখা হয়, ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টিভঙ্গি, সমাজ সম্পর্কে তোমার কি চিন্তা, সেগুলো কিন্তু দেখা হয়। প্রত্যেকদিন তোমাদের ডেমো যেটা টিচিং সেটাতে প্র্যাকটিস করতেই হবে। প্রত্যেকটা বিষয়ে জন্য কিন্তু একটি করে নির্দিষ্ট ডেমো তোমাকে প্র্যাকটিস করতে হবে। অনেক সময় বলা হয় তোমার পছন্দের মতো বিষয়ে ডেমো দিতে, কখনো বলা হয় একটা নির্দিষ্ট কোনো টপিকের উপর ডেমো দিতে।
তাই বিভিন্ন বিষয়ে কিন্তু তোমাদের ভালোভাবে ডেমো গুলো তৈরি করে যেতে হবে। যেমন গণিতের উপরে যদি বলা হয়, গণিতের যেমন শূন্যের ধারণা, নামতার ধারণা, এগুলো কিন্তু ডেমো জিজ্ঞেস করে। ইংরেজির ক্ষেত্রে যেমন পার্ট অফ স্পিচ, তারপর টেন্স, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। গত বছর বা পুরনো কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন একটা প্রশ্ন রয়েছে, যেমন ধরুন ক্লাস চলাকালীন রাস্তা দিয়ে কোনো মিছিল যাচ্ছে, যার ফলে শিশুদের মাইন্ড ডাইভার্ট হয়ে গেল। এক্ষেত্রে আপনি কিভাবে আবার তাদের পড়াশোনায় মনোযোগী করে তুলবেন? তো শিশুরা তো কল্পনা প্রবণ এবং শিশুরা চঞ্চল হয়। তো সবসময় তাদের কিন্তু কোনো জিনিস যেটা স্বাভাবিকভাবে ঘটছে না, সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, স্বাভাবিকই তাদের কিন্তু মন বিচলিত হবে, তাদের কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হবে। তো সেক্ষেত্রে কখনোই তোমাদের প্রশ্ন করার উত্তর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, শিশুদের কিন্তু তোমাদেরকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। শিশুদের মনকে বুঝতে হবে, তাদের মন বুঝে কিন্তু শিক্ষাদান বা পাঠদান করতে হবে। তো এক্ষেত্রে শিশুদের কিন্তু কোনো দোষ নেই। শিশুরা ক্লাসে পড়াশোনা করছিল, পাশের রাস্তা দিয়ে মিছিল যাওয়ার ফলে তাদের মাইন্ড ডাইভার্ট হয়েছে। তো শিক্ষকের কর্তব্য সেটা কিভাবে তাদের পাঠদানে ফিরিয়ে নিয়ে আসা। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা উত্তর হবে যে আমি তাদেরকে আবার একটা কাহিনী, গল্প বলার মধ্য দিয়ে পাঠে ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে, বা কোনো ছড়ার মধ্য দিয়ে পাঠে ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে। শিক্ষকের কাজ হচ্ছে তাকে সবসময় মনোযোগী করে তোলা পড়াশোনায়। তো সেক্ষেত্রে বিভিন্ন যে গল্প বলা পদ্ধতি বা বিভিন্ন পদ্ধতি বা একটা ছবি দেখিয়ে তুমি তাদেরকে আবার বলতে পারো যে তোমাদের যে পাঠটা তুমি পড়াচ্ছিলে সেটাই আবার কিন্তু তোমাকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে হবে। তো সাজিয়ে গুছিয়ে কিন্তু তোমাদের কিন্তু এটা বলতে হবে। আজকেও যে প্রশ্নটা করা হয় সেটা হলো, অঙ্কের ধারণা দাও, অঙ্কের শূন্যের ধারণা দাও। আচ্ছা, শূন্যের ধারণা কিভাবে দেবে? শূন্য বলতে কিছু নেই। আহ, তো শিক্ষার্থীকে খুব সহজে কিন্তু শূন্যের ধারণা দেওয়া যেতে পারে। যদি কোনো চকলেট বা কিছু জিনিস দেওয়া হয়, দিয়ে সেটাকে আবার নিয়ে নেওয়া হয়, মানে দেওয়া মানে তাকে দেওয়া হলো আবার নিয়ে নেওয়া হলো, তাহলে তার ক্ষেত্রে সেখানে তার কাছে কতগুলো পড়ে থাকবে সেই জিনিসটা, সেটা দিয়ে শূন্যের ধারণা দেওয়া যেতেই পারে। আচ্ছা, আরো একটা প্রশ্ন করা হয়েছিল ওনাকে, যেটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু কে? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটা। তো মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছু পড়ানো হয়েছে ছোটবেলা থেকে। শ্রেষ্ঠ বন্ধু যেমন বলা হয়, কুকুরকে কিন্তু মানুষের একটা শ্রেষ্ঠ বন্ধু বলা হয়, কারণ কুকুর বিশ্বস্ত। কুকুর মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের উপকার করে। তেমনি গাছকেও কিন্তু বন্ধু বলা হয়, কারণ গাছ আমাদের অনেক কিছু দেয়। হ্যাঁ, গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল ফুল ছায়া, সমস্ত কিছুই দেয়। তো গাছও আমাদের শ্রেষ্ঠ বন্ধু। আবার তেমন বই বই আমাদের বিভিন্ন চিন্তা ভাবনার ক্ষেত্রকে বাড়ায়, আমাদের প্রগতিশীল করে তোলে, আমাদের শিক্ষিত করে তোলে। তো বইও আমাদের কিন্তু ভালো বন্ধু। তবে এক্ষেত্রে তোমাদের যেটা বলেছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে সবচেয়ে সেরা, এক্ষেত্রে তোমরা তোমাদের যেটা মনে হয় সেটা দিতেই পারো। শ্রেষ্ঠ বন্ধু তোমরা গাছও বলতে। আচ্ছা, আরো একটা প্রশ্ন করেছে, বিদ্যালয়ের অফিস রুম বন্ধ, বাচ্চারা দুষ্টুমি করছে, কি করে তাদের আটকে রাখবে? বাচ্চারা কিন্তু দুষ্টুমি করবেই, বাচ্চাদের একটা সাধারণ প্রকৃতি হচ্ছে দুষ্টুমি করা। তো প্রথমে দুষ্টুমি করলে দুষ্টুমির কারণ কিন্তু জানতে হবে, কেন তারা দুষ্টুমি করছে। প্রথমে কারণ অনুধাবন করে তাদেরকে কিন্তু পাঠ উপযোগী বা কোনো একটা মনোযোগী কিছু একটা গল্প যেতে পারে,
আম, তাকে মানে তাকে বিভিন্ন জিনিস অ্যাক্টিভিটি করানো যেতে পারে, বিভিন্ন জিনিস করে কিন্তু তাকে কিন্তু শ্রেণীকক্ষে আটকে রাখা যায়, তাহলে কিন্তু তাদের দুষ্টুমির যে প্রবৃত্তি সেটা কমবে। আচ্ছা, ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চান, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করুন। অনেক সময় বলতেই পারে, যে কোনো সেন্টেন্স দিয়ে ট্রান্সলেট করার কথা বলতেই পারে, তো সেটা স্বাভাবিক। নিজের এলাকার একটি ঐতিহ্য কি? নিজের এলাকার একটি ঐতিহ্য কি, সেটা বাচ্চাদের সামনে কিভাবে বোঝাবেন? প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গার একটা ঐতিহ্য রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, বিভিন্ন মন্দির থাকতে পারে, কোনো ঐতিহাসিক জিনিস থাকতে পারে, সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। নিজের জেলার বিখ্যাত জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তো আরো জিজ্ঞেস করেছিলেন এনাকে বিভিন্ন জিনিসগুলো দিয়ে তারপর ডেমো দিতে বলে। তো স্বাভাবিক, এগুলো জিজ্ঞেস করতেই পারে। একজন আদর্শ শিক্ষক হতে চান, এটা ইংরেজি কোনটা হবে? ইংরেজি হবে আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল টিচার। এরকম সাধারণ জিনিস কিন্তু জিজ্ঞেস করতেই পারে। যে সমস্ত বছরে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, সেটা কিন্তু আলোচনা করা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা পয়সা লাগে না। আমার ভিডিওগুলো খুব দ্রুত তোমাদের কাছে যাবে। শিক্ষক নিয়োগের খুঁটিনাটি বিষয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আরো বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করব। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং।